অন্যদিকে আমার আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, সবাই উলঙ্গ পাগলের মতো হয়ে যাবে। উম্মতেরা নবী তালাশ করবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাবে। সবাই বলবে আমি পারতেছি না, নিজের চিন্তায় পেরেশান, উম্মতের চিন্তা বাদ। কান্না শুরু করবেন আদম নবী, মুসা নবী কান্না করবেন, আদম ইব্রাহিম নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উম্মতের আপনি উপায় হয়ে যাবে, নবীরা নিজের চিন্তায় কাঁদবেন যে নবীদের কোনো গুনাহ নাই। শেষ পর্যন্ত উম্মতেরা আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে। আম্মা জান বলেন, নবী আপনাকে উম্মতেরা হাসরের ময়দানে কোথায় পাবে? আম্মা জানকে নবী বলেন, আয়েশা আল্লাহর আদালত মাকামে মাহমুদে আমি সিজদায়ে পড়ে কান্না করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো। অন্য নবীরা কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন আমাকে বাঁচাও। আমি মুহাম্মদ একবারও বলবো না ওকে বাঁচাও, আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলোরে বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনি বাছাই করে করে আপনার উম্মত গুলো জান্নাতের পথে নিয়ে যান। আমি উম্মত বাছাই করে জান্নাতের পথে নিব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ কোটি 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 হাজার কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, আপনার উম্মত গুলো কেমনে চিনবেন এরা আপনার উম্মত? আম্মা জান কি নবী বলেন, ও আয়েশা আমার উম্মত গুলো যারা 5 বেলা ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়েছে, কিয়ামতের ময়দানে ওদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বাছাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব। আমি নবী নিজ হাতে কাউসারের পানি পান করাবো। ওই দিন ওরে নবীর উম্মত এক পর্যায়ে কাউসারের পানি পান করবে, আর পর্দা পড়ে যাবে মাঝখানে। জিব্রাইল আরে নবী বলবেন, ফেরেশতারা উম্মত আমার বাকি আছে, কয় আছে। পর্দা দিলা কেন? কয় ওরা আপনার খাঁটি উম্মত না। আপনি দুনিয়া থেকে চলার পরে এরা আপনার সুন্নতের জবাই করেছে, নিজে নামাজ পড়ে নাই, অন্য পড়ছে পছন্দ করে নাই, নিজে দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখতে পছন্দ করে নাই, নিজে পর্দা করে নাই, অন্য পর্দা করবে পছন্দ করে নাই। নবী নিজেই বলেন, তখন আমি কিয়ামতের ময়দানে আয়েশা শুনো আমি বলবো, সহকান সহকা লিমান গায়্যারা মিন বাদি, ভেগে যাও, দূর হয়ে যাও, আমি তোমাদের উম্মত বলে স্বীকার করি না। আল্লাহর গায়বী আওয়াজ, ও ফেরেশতারা এই জাহান্নামীদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দাও, জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালানো হবে। ও নবীরা আশিক, চিন্তা করো, নবী তোমাকে কাউসারের পানি দিবেন নাকি পর্দার আড়ালে ভাগাইয়া দিবেন? তোমার আমলের কি হালাত, তোমার কান্নার কি হালাত, তোমার সুন্নতের কি খবর, তোমার নিজের সুন্নতের আমলের খবর কি, তোমার মাইয়া বলার সুন্নতের আমলের খবর কি, স্বামী তোমার স্ত্রীর সুন্নতের আমলের খবর কি, তোমার পরিবার ঘরের সুন্নতের আমলের খবর কি? একটু চিন্তা করো রে বাবা। নিজের চিন্তা করলে তো অন্যের খবর নেওয়ার সময় হবে না। এখনো সময় আছে, তওবা করে নাও, মনটারে বুঝাও রে মন। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, ওই দেখো এসপি, ডিসি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 বেলার নামাজ পড়ে অভাব নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ওই জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না। মনেরে বুঝাও, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত মুরব্বীরা এখনো কষ্ট করে মসজিদে গিয়ে লাঠি নিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে গুনাহের কাজে সময় ব্যয় করে না। আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ।
মরিয়া গেলে যাব, আর কোনদিন দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না রে যুবক। মানুষের কলবকে পরিচ্ছন্ন করে দেন, জিন্দা করে দেন, সিস্টেম আলাদা। কয় কি সিস্টেম? কয় ওলামাদের নেক নজর। কয় না, এটা মানা যাবে না। ওলামাদের নেক নজরে কলব ঠিক হবে, আল্লাহ করবেন না, এটা মানা যায় না। এইরকম কিছু মন মানসিকতার মানুষ আছে না নেই? বর্তমান দুনিয়াতে নবী আছে আর আসবে? তাহলে ইসলামের কোরআন বুঝেন না, হাদিস বুঝেন না, মাসআলা বুঝেন না, শিখার জন্য আলেমের কাছে যাবেন না? কথা বলেন না কেন? আলেম যা বলে শুনবেন না, মানবেন না কেন? বলেন আমি কোরআন হাদিসে যা আছে তাই মানি, কোনো ব্যক্তি মানি না। আপনি কোরআন আরবি পড়তেই পারেন না, হাদিসের আরবি বুঝেন না, আপনি কোন আমি কোরআন হাদিস মানবো, এছাড়া কিছু মানবো না। আপনি কি বুঝেন মানা না মানা? মিয়া আমরা হুজুরগো পিছনে ঘুরতে ঘুরতে আমরা এলেমের 1000 কোটি ভাগের 1 ভাগের খোঁজ পাই না। আর আপনি আউযুবিল্লাহ পারেন না, বিসমিল্লাহর খবর নাই। আপনি কোন আমার কেউরে লাগে না, আমি কোরআন হাদিসের সব পারি। আমার আলোচনার বিষয়বস্তু 2টা পয়েন্ট কোরআনের আয়াতের মধ্যে। 1 পয়েন্ট তাকওয়ার বয়ান, 2য় পয়েন্ট এই তাকওয়া শিখবো কোথায়, নিব কোথার থেকে। এই পয়েন্টগুলো আমি বলবো, উঠা বসা করলেই দেখবেন হাত উঠাই দেবে, আর চিল্লাইলেও আর হাত নিচে নামানোর সুযোগ নেই। নবী একটা উদাহরণ দিছেন। উদাহরণ সাধারণত বাস্তবতার সাথে অনেক সময় মিলে, আবার মাঝে মাঝে মিলে না। উদাহরণ দেয় কেন? আসল কথাটা বুঝার সহজ করার জন্য। আসল কথা যেন সহজে বুঝে, এজন্য উদাহরণ টানে। আমাদের অন্তর এত দুর্বল যে আমরা আসল কথা না বুঝে উদাহরণ কি দিছে এটার হলে লাফায়। নবী একটা উদাহরণ দিলেন, মুরদাদিল জিন্দা হবে কেমন সিস্টেমে? কয় সূর্যের কঠিন রৌদ্রের তাপে জমিন যেমন শুকাইয়া ফেটে ভেঙ্গে যায়, চাষাবাদ করার ক্ষমতা হারিয়ে ফেলে, ফসল উৎপাদনের ক্ষমতা থাকে না, কিন্তু রহমতের বৃষ্টি যখন নাজিল হয় মুহূর্তের মধ্যে শুকনা জমিন তাজা হয়ে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক তেমনি ভাবে যারা গুনাহ করে, অন্যায় করে, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ, গুনাহ করে করে যারা অন্তরকে চুরমার করে ফেলেছে, এখন আর নেক আমলের ফসল উৎপাদনের ক্ষমতা কলবে নাই। নামাজ পড়তে মজা লাগে না, জিকির শুনতে মজা লাগে না, তেলাওয়াত করতে মজা লাগে না। কেন? গুনাহের কারণে দিলটা ভেঙ্গে চঞ্চিল হয়ে গেছে। এখন নেক আমলের ফসল উৎপাদনের ক্ষমতা নেই। আলেমদের কাছে যদি বসো আর তাদের হিকমতপূর্ণ কথা যদি দিল লাগায়া শুনো, আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিবেন কুদরতি ভাবে, দিয়া দিলটাকে এই পরিমাণ তাজা বানাবেন যে এখন নেক আমলের জন্য দিল তৈরি হয়ে গেছে, সতেজ হয়ে গেছে। এতদিন নামাজ পড়তে মজা লাগতো না, এখন নামাজ না পড়লে মজা লাগবে না। এতদিন তেলাওয়াত শুনতে ভালো লাগতো না, এখন তেলাওয়াত না শুনলে ভালো লাগবে না। অন্তর এখন তাজা হয়ে গেছে। এখানে আমরা যারা আছি, যে লাইনেই থাকেন, সবার পরিচয় এক, আমরা এক আল্লাহর গোলাম, এক রসুলের উম্মত। আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের কাবা এক, আমাদের ধর্ম, জবাব দেন, কালেমা এক। কথা ঠিক? আমাদের আল্লাহ, নবী, ধর্ম, কালেমা, কাবা এক। আমাদের সব এক। তাহলে পোশাকও তো এক থাকা দরকার, চুলের ডিজাইনও তো এক থাকা দরকার। হয়তো আমার ডিজাইন আপনারা নেন, না হয় আপনাদেরটা আমরা নেই, এক হয়ে যায়। আমার ডিজাইন একরকম, আপনার ডিজাইন আর এক রকম। বিষয় কি? আমি ভুলে আছি না আপনি ভুলে আছেন? কি বিষয় কি?
আপনার কি মদিনার রসুলকে পছন্দ হয় না? না কি এই মদিনার রসুলকে পছন্দ হয় না? তো মদিনার রসুলের আদর্শের থেকে কি আরো ভালো আদর্শ কারো কাছে আছে? তো নবীজির আদর্শ মানতে ভাল লাগে না? তাহলে চুল কেন বেঈমানের লাইনে কাটছো? কি মোহাম্মদকে কি জবাব দিবা? আঙ্গুলের নখগুলো মদিনার লাইন ছাড়া বেঈমানের লাইনে কেন? মদিনাওয়ালাকে কি জবাব দিবা? চালাকি করো না, খুব বুঝো। আর আমাদের টুপিওয়ালারা তো আমরা বোকা। আমার আল্লাহ তোমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার ইসলাম তোমার কালেমা আমার কালেমা এক, তোমার আমার দুনিয়াতে আসার সিস্টেম এক, বিদায়ের সিস্টেম এক, কাফন তিনটা সবার এক, কালার এক, কবরের সাইজ এক, কবরের ভেতরে প্রশ্ন তিনটা সব এক। তোমাকে এত পাও দইরা বুঝাইতে হবে কেন? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তোমার দিতে লজ্জা লাগে কেন? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও কেন? তুমি কি অন্য আল্লাহর গোলাম? কি বিষয় কি? জীবনে বহু চালাকি করলা, আমার এই চালাকির জবাব দাও। তোমার দাড়ি রাখতে বাধা কেন? রিজিক বন্ধ হয়ে যাবে। টুপি পরতে বাধা কেন? দুনিয়ার শান্তি দূর হয়ে যাবে। কই টাকাওয়ালারা বাড়িওয়ালারা কই করোনার সময় এদের উপায় কি হইল? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, রাস্তা বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। কই আমগো হুজুর গো কোরআনওয়ালা আল্লাহর দেওয়া কোরআনের একটা মাদ্রাসাও তো বন্ধ হয়নি। আমরা হুজুরেরা তো একজনও না খায় মরি নেই, কারো কাছে যাই ভিক্ষাও। আর কি দেখবা? নগদ নগদ। আর কি দেখবা? এরপরও আল্লাহরে মানবা না? কয়দিন এই চালাকি আর বাহাদুরি? কয়দিন? বাসের নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, কানের মধ্যে গানের তার লাগানো। কয়দিন আর বাহাদুরি? ১৫০০ বছর পরে আমরা রসুলের সুন্নতের কারণে আমাকে এত সম্মান। আমার আব্বার কারণে আমার সম্মান না, আমার দাদার কারণে আমার সম্মান না। সবকিছুর সম্মানের পেছনে মূল আমার আল্লাহর রহমত, রসুলের আদর্শ সুন্নত। সম্মান কমছে না বাড়ছে? ইহুদিরা আঙ্গ বন্ধু, খ্রিস্টান কোন বিধর্মী, বরং মুসলমানের মধ্যেও বহু আছে আঙ্গ চায় না, দুশ্মনী করে। নাই? এরপরও কি সম্মান কমছে? কথা হয় না, না বাড়ছে? এই সম্মান কি টাকার কারণে, ক্ষমতার কারণে? একমাত্র রসুলের আদর্শের কারণে। তাহলে যেই রসুলের আদর্শ পৃথিবীর কোনো বাধাকে নিচে করতে পারে না, সে আদর্শটা তুমি মানো না কেন? সমস্যাটা কি বলো? হয়তো তোমার লাইনে আমিও চলে যাই। যদি বলো না মুহাম্মদের আদর্শ ভালো না, অন্য আদর্শ ভালো, বলো আমি মুহাম্মদেরটা বাদ দিয়া ওইটা নিয়ে নিব। আর যদি বলো না ভালো, মানো না কেন? কয় একটু ধোকায় ঘুরে গেছি। তাহলে পাও দুইটা আগায় দাও, আমি পাও ধরে বলি, তুমি তওবা করে চলে আসো। টুপি মাথায় দাও, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, স্কুল কলেজে পড়ো, কিন্তু কারোর সাথে বেয়াদবি করিও না। শিক্ষকের সাথে আদব রক্ষা করে চলো, কারণ শিক্ষকের বরদোয়া তোমার জিন্দেগি ধ্বংস, মুরব্বীদের বরদোয়া তোমার জিন্দেগি ধ্বংস, মা বাবার বরদোয়া তোমার জিন্দেগি ধ্বংস। আল্লাহর কাছে মাপ চাইলেও ক্ষমা নাই, কারণ এটা বান্দার হক। মা বাবা ক্ষমা না দিলে, শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না, আল্লাহর ওয়াদা। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করছো, তওবা চা, ক্ষমা চা, এরপরে খোদার কাছে মাপ চাও। ওই শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ মাপ দিবেন না। আর যদি চাবো না, রেডি থাক, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবি, লিখে রাখ, লিখে রাখ। কত ধানে কত চাল টের পাবি সময় মতো। মাস্তানির মজা কত আল্লাহ সব বেঈমানকে বুঝাইয়া দিছে।
তোমারে বুঝাইতে কিচ্ছু লাগবে না। আবার দেখো, তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরব্বীদের সাথে, মা বাবার সাথে, শিক্ষকের সাথে এত সুন্দর ব্যবহার, কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি পারো না কেন? তোমার উপরে মা বাবার অভিশাপ, মা বাবার মনে কষ্ট দিছো তুমি। আর যেই যেই কারণে কষ্ট দিয়েছ, এর মধ্যে বড় কারণ এই গজবের মোবাইল। মা বলছে মোবাইল বন্ধ কর, তুমি মাকে ধমক দিছো। শিক্ষক বলছে মোবাইল বন্ধ করো, ক্লাসে বন্ধ করো, তুমি শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় কর। আল্লাহর প্রিয় বান্দা জমিনের মধ্যে যারা আছে তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে তোমার অন্তরে আল্লাহর ভয় আসবে না যতক্ষণ। দুইটা পয়েন্ট, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হয়ে থাকো। বাচ্চাকে বাবায় বলতেছে প্রতিদিন রাতের বেলা ঘুমের আগে 1 কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি। বাচ্চাকে বলতেছে বাবা প্রতিদিন রাতের বেলা ঘুমের আগে 1 কাপ দুধ পান করে ঘুমাবি। তার মানে কি? তুই বাজার ঘাট গ্রামগঞ্জ খুঁজে খুঁজে দুধ আনবি, তারপরে গরম করবি, তারপরে পান করবি। এমন দেখছেন কি বয়ান করুন? উত্তরবঙ্গে আইনে যে কত ঝামেলা, কলিজা ফাটায় চিল্লাইতেছি না, এগো মন মতো হয় না, বুঝেন না? আবার 2-1টা ঘটনা কই না, এত মন বেজার। কইতে গেলে আবার কেচ্ছার কাহিনী রস করে। তো গাদ্দারের কানে ধরে জিগাইতে মনে চায়, গাদ্দার, পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ, শ্রেষ্ঠ কিতাব হাদিস শরীফ। কোরআনের ভিতরে বাঘের ঘটনা আছে, কিচ্ছা আছে। কোরআনের ভিতরে সাপের কিচ্ছা আছে। কোরআনের ভেতরে হাতির কিচ্ছা আছে। কোরআনের ভেতরে গরুর কিচ্ছা আছে। কোরআনের মধ্যে মশা মাছির কিচ্ছা আছে। কোরআনের ভেতরে পিপিলিকার কিচ্ছা আছে। তো গাদ্দার বুঝবে কি? দেখতে নারী চলন বাঁকা, ওর উপরে, ওর কপালের উপরে মা বাবার বরদোয়া লাগছে। তো এই জন্য মা বাবার বরদোয়া না লাগলে ওই বদমাস কোনদিন আলেমের বিরোধিতা করে না। যেটিতে আলেমের বিরোধিতা করে ওরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। প্রত্যেকের উপরে মা বাবার বরদোয়া আছে। না আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না, ফেসবুকে লিখতে পারে না, ওর পরিণাম ফল কঠিন হয়। আপনারা খবর নিয়ে দেখবেন, যারা অল টাইম আলেমের বিরুদ্ধে থাকে, মরণকালটা দেখবেন ওদের কত কঠিন মরণ হয়। খবর নিয়ে দেখেন। হায় হায়, কি বুঝলেন? বাবায় বলছে বাচ্চাকে, এই প্রতিদিন রাতের বেলা 1 কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি। তার মানে কি? তুই বাজারে গিয়ে দুধ কিনবি, ঘরে আইনা তুই গরম করবি। তোর দায়িত্ব দুধ পান কইরা ঘুমানো, দুধ তোর হাতের কাছে রাখা আমি বাবার দায়িত্ব। এটাই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহকে ভয় কর। এই জমিনে আমার প্রিয় বন্ধু যারা আছে তাদের বন্ধু হইয়া থাকো। বন্ধু হইয়া থাকবি, এটা তোর কাজ। আর তোর মনের মতো, তোর কল্যাণের জন্য, তোর উপকারের জন্য তোর পাশে বন্ধু রেডি রাখা আমি আল্লাহর দায়িত্ব। কারে বন্ধু বানানো? আল্লাহকে আমি বন্ধু রেডি রাখছি, তুই খালি বানাবি। চিনি না। চোখের চিকিৎসা কর, তোর চোখের সামনেই আছে তোর বন্ধু। চিনস না কেন? চিনবি কি করে? কোষ্টি পাথর লাগবে,
স্বর্ণের কালার সিটি গোল্ডের কালার কি? ডিজাইনও দাম এক, খুব কঠিন। টুপিওয়ালা সব ডিজাইন এক, পাগড়ি এক, জামা এক, মদিনার গান তো সবাই গায়, কয় ভেতরটা তো এক না, মান এক না। কেউ মদিনার গান গায় ক্ষমতার চেয়ার দখল করার জন্য, আর কেউ মদিনার গান গায় মানুষের মদিনার রঙে রঙিন বানানোর জন্য। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। পলাশবাড়ি থানার শহরে আওয়ামী লীগওয়ালারা মিটিং দেয়নি, কথা বল না? তাদের মিটিং এ বিএনপির মিছিল যায়নি, যায়? বুঝে কথা বলেন কিন্তু। বিএনপি ওয়ালারা যখন ব্যানার টানায় মিটিং দেয় আওয়ামী লীগ যায়। তাবলীগ ওয়ালারা যখন মসজিদে কয় আইন তালিম হবে, ভিন্ন লাইনের কেউ বয়। কিন্তু এই ময়দানটার দিকে তাকাইয়া দেখো, এটা কেমন একটা ময়দান। এখানে আওয়ামী লীগের লোক, বিএনপি ওয়ালা, দুনিয়ার সব লাইনের মানুষ আছে না নাই? যারা আমারে কাফের কইয়া আরামে ঘুমায়, এরাও সিফা গল্লিতে দাঁড়ায়া বয়ান শুনে। বিষয়টা কি বুঝো? এখানে আওয়ামী লীগওয়ালা কেন আসছে? ওরা তো বিএনপির কাছে যায় না। বিএনপি ওয়ালারাও আসছে, তাবলীগ ওয়ালারাও আসছে, পীর সাহেবের ভক্ত যারা আসছে সব। আবু হানিফারে গালি দেনেওয়ালারা আসছে, 20 রাকাত তারাবি ওয়ালারাও আসছে, 8 রাকাত ওয়ালারাও নাকি আসে নাই? নাবির নিচে যারা হাত বাঁধে তারাও আসি, যারা বুকে হাত বাঁধে তারাও। এটা কেমন এক প্যান্ডেল, একটু চিন্তা করা দরকার আপনাদেরও আমাদেরও। এরা সব আমার মুরিদ না, এরা আমার গোলাম হয়ে আসে নাই, এরা আমার আল্লাহর মোহাব্বত, মদিনাওয়ালার মোহাব্বতে আসে। আমার অধিকার আছে গালি দেওয়ার? হ্যাঁ, ফেরাউন না, আরে মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যায়। আল্লাহ কয়, এই মুসা একা একা যাবা? কয় না, আমার ভাই হারুন থাকলে একটু শক্তিশালী। দুই ভাই এক জায়গায় থাকলে শক্তি লাগে না? আমার ভাই হারুন রে দেন, যাও ফেরাউনের দাওয়াত দাও। আল্লাহ জানেনি ফেরাউনের জীবনও কালেমা পড়বে না? আল্লাহ জানেন, নিশ্চিত জানেন, তাই তো? ফেরাউন জীবনও ঈমান। এরপর আল্লাহ যখন পাঠায় মুসা নবীর কয়, সাবধান, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই মুসা, ফেরাউনের কাছে যাইয়া গরম কথা কয় না, কারণ তুমি তো গরম। দেখছেন নি, তুমি তো গরম। ফেরাউনের সামনে গিয়া গরম কথা কইও না। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। কথা যদি বলো, যত পারো নরম ভাষায় বলো, নরম আওয়াজে বলো, কারণ নরম কথা কলিজার ভেতরে ঢুকে যায়। গরম কথায় মানুষ বন্ধু হলেও দুশ্মন হয়ে যায়। পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা কইরা কয়, ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহ জানেন এই মুসার কথা ঈমান আনবে না, তাহলে আল্লাহর বলা দরকার ছিল ওটারে আজকে ইচ্ছা মতো সাইজ করে আবি, কারণ ওটার জীবনে আমার মানবেই না, ও যত পারো ওটার ধুইয়া ফালাবি, এটাই না নিয়ম। আল্লাহ খবরদার, খবরদার, গরম কোন আওয়াজ হবে না, নরম বয়ান করে দাও, নরম ভাষায় বয়ান করো।
লাভ কয় দুইটা লাভ হবে, আও ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, ও কথাগুলো চিন্তা করবে, দ্বিতীয় অন্তরে একটা ভয় কাজ করবে। মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার দায়ী বক্তা সাহেবরা, তোমরা যারা বক্তা বয়ান করো, তোমরা তো মুসা নবীর থেকে বড় বক্তা না। যাদেরকে বয়ান করো শ্রোতা, এরা ফেরাউনের মতো কেউ খারাপ না।